কার কষ্ট বেশি জানেন? যার মনে আশা বেশি তার কষ্ট বেশি, যার স্বপ্ন বেশি তার কষ্ট বেশি, যার চাওয়া বেশি তার কষ্ট বেশি, যার চাহিদা বেশি তার কষ্ট বেশি। আর আল্লাহওয়ালা প্রেমিকরা কি, আল্লাহর প্রেমিক বান্দারা কি বলেন জানেন? আমার সকাল রবের নামে, আমার দুপুর রবের নামে, আমার সন্ধ্যা রবের নামে, আমার রাত রবের নামে, আমার হায়াত রবের নামে, আমার মত রবের নামে, আমার পরিবার রবের নামে, আমার সমস্ত কিছু আমার রবের নামে। আমার রব যা খুশি হয়ে দিবেন সেটাই আমার জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, সর্বদা রবের উপর শুকরিয়া করাইতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আর সেজন্য এই বান্দাদেরকে আগুনে ফেললো হাসে, ধরনের বান্দাদেরকে দুনিয়া যখন আগুনে ফেলে ওনারা ওইখানে হাসে। ওই ধরনের বান্দারা মাছের ফেটে গেলেও হাসে। ওই ধরনের বান্দারা কারবালার ময়দানে তলোয়ারের নিচে পড়লো শুকরিয়া আদায় করে। কিরে ভাই, আপনাদের কষ্ট লাগে না? মন খারাপ লাগে না? কই মন খারাপের মনটাই তো রবের নামে দিয়ে দিয়েছি। এখন তো তাকিয়ে আছি শুধু রবের রহমতের দিকে। ইয়া রব, তুমি যা খুশি হবা সেটাই করতে রাজি আছি। সুখ যদি চাই অন্যের মুখে হাসি ফুটাতে হবে। নিজে হাসলে সুখী হওয়া যায় না। অন্যের মুখে যখন আপনি হাসি ফুটাবেন, ওনার রব আপনার অন্তরে হাসি ফুটাই দিবে। সেজন্য নিজে খাইলে পেট ভরে, খাইলে আর মানুষকে খাওয়ালে দেখবেন নিজের মনটা ভরে যায়। যদি সাকসেস হতে চান, সফল হতে চান, কয়েকটা জিনিস আপনার জীবনে মাস্ট বি দরকার। তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধারণকারী ব্যক্তি যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, নূরানি ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে অভিবাদন জানাবে। সালাম দিবে, সালাম দিবে, সালাম দিবে, সালাম দিয়ে স্বাগতম জানাবে। সবাই জিজ্ঞেস করবে ওনাদেরকে সালাম দিচ্ছেন কেন? ফেরেশতারা উত্তর দিবে, পারিবারিক কষ্টতে ধৈর্য ধরেছে, আপনদের কষ্টতে রবের দিকে তাকিয়ে ধৈর্য ধরেছে, সামাজিক কষ্টের মধ্যে, অপবাদ অপমানের মধ্যে, সমালোচনার মধ্যে, বদনামির মধ্যে নিজের অন্তরটাকে কন্ট্রোল করেছে, নিরাশ হতে দেয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতের দিকে তাকিয়ে থেকে রবের রহমতের হুকুমের দিকে তাকিয়েছিল, রবের রহমতের হুকুমের দিকে তাকিয়েছিল। প্রত্যেকটা সেকেন্ড শুধু ভাবতো আর বলতো, ইয়া রব, জবান দিয়েছো বলার জন্য, আমি বলবো না, শুধু তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমাকে আঘাত দেয় নেওয়ালাকে আমি উল্টা আঘাত করব না, শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, আমি হাজার অপবাদ সহ্য করতে রাজি, বদনাম সহ্য করতে রাজি, কিন্তু তারপরও কারো ইজ্জত হানি করব না, ইজ্জতে আঘাত করব না, বদনাম করব না, কারো সম্পর্কের মধ্যে বদনাম লাগাই ফেঁস লাগাই দিব না। আল্লাহ, শুধু তোমাকে ধৈর্য, শুধু তোমার দিকে তাকিয়ে আছি ধৈর্য ধরে তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, তোমাকে খুশি করার জন্য। ফেরেশতারা বলবে, এরাই সে বান্দা যাদেরকে আল্লাহর হুকুমে আজকে আমরা ফেরেশতারা সালাম দিচ্ছি, যারা দুনিয়াতে হাজার কিছু রবের দিকে তাকিয়ে সহ্য করে ধৈর্য ধরেছিল। সুবহান। এরাই রবের সে বান্দা যাদের দুনিয়াতে শক্তি ছিল প্রতিশোধ নেওয়ার, কিন্তু রব খুশি হবে জেনে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এরা রবের সে সমস্ত বান্দা যাদের মুখ ছিল একটা কথার বিপক্ষে 10টা কথা শোনাই দেওয়ার, কিন্তু রব নারাজ হবে বলে নিজের মনটাকে কন্ট্রোল করে মুখটাকে হেফাজত করেছে, গালাগালি বকাবকি করে নাই। সেই বান্দা, যে বান্দাটা হাত ছিল, মারার মতো ক্ষমতা ছিল, কিন্তু সে আঘাত করে নাই, রব নারাজ হয়ে যাবে বলে ধৈর্য ধরেছে। ধৈর্য ধারণকারী যখন জান্নাতে ঢুকবে, জান্নাতি ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে দিয়ে স্বাগতম জানাবে। ফানিআমা উকবাদ্দার। আর যেখানে তারা প্রবেশ করবে তা কতই না মহান, কতই না দামি, কতই না সুন্দর, কতই না উচ্চমান জায়গা। বলেন সুবহান। সেজন্য জিততে যদি চান হারার চেষ্টা করুন। আর মনে রাখবেন, সব হারাতে অপমান হয় না, কিছু হারার মধ্যে মজাও আছে যদি মজা নিতে জানি। আমরা কখনো কারোর সামনে হাঁটতে চাই না, হারাটাকে আমরা প্রেস্টিজে আঘাত মনে করি। সেজন্য আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ার মানুষের কাছে হেরে গিয়ে রবের রহমতের চোখে জিতে যায়, রবের রহমতের দৃষ্টিতে জিতে যায়। কারণ তারা জানে এটা ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী। বান্দা দিলে বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ দিবে, না হয় একটা ট্রফি দিবে, না হয় একটা মেডেল দিবে। আর রব্বুল আলামিন যদি একবার খুশি হয়ে দেওয়া শুরু করে, রাখার জায়গা আর হবে না, দিতে দিতে জান্নাতুল ফেরদৌস রব্বুল আলামিন চাইলে দিয়ে যেতে পারে।
বিশ্বাস করেন এটার নাম জিতা নয়, এটার নাম হচ্ছে আপনার মনে করা। জোরে বলেন না রে ভাই। আপনি যতই যুদ্ধ করেন আর যাই করেন, বাস্তবতা আপনাকে মানতে হবে। কারবালার ময়দানে ইমাম হোসেন হেরে গিয়েছেন সবাই জানেন, বাহিরের চুকে, কিন্তু এখনো পর্যন্ত 2024 সালে আপনার এলাকায় ব্যানারে ব্যানারে ইমাম হোসেনের নাম দেখা যাচ্ছে। এবার ভেবে দেখেন জিতছে কে, হারছে কে, জিতছে কে, হারছে কে। আসল জিতা সেটাই হয় রবের রহমতের দয়া নিয়ে যে জিততে পারে, এই জিতা হচ্ছে আসল জিতা। এক বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য আরেক বান্দাকে, অন্য বান্দাদেরকে যতক্ষণ সাহায্য করতে থাকে, আল্লাহ তাকে ততক্ষণ সাহায্য করতেই থাকে। অর্থাৎ আপনার সাহায্য পাওয়ার থ্রু হচ্ছে এটাই, আপনি অন্যকে সাহায্য করতে হবে। তবে মনে রাখবেন, যাকে সাহায্য করবেন থ্যাংক ইউ পাওয়ার আশা রাখেন না। যাকে কিছু দিবেন, সাহায্য করবেন, সে পরসময়ে আপনাকে উপকার করবে, সে আশা রাখেন না। যারকে উপকার করবেন মনে রাখবেন, সে একদিন একদিন আপনার পিঠের পিছনে ছুরি মারবেই, আপনার পিছনে লাগবেই, আপনার বদনাম করবেই, আপনার দিকে চোখ উল্টা তাকাবেই, আপনার থেকে চোখ ফিরাই ফেলবেই। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। সারা জীবন যারে খাওয়াই বড় করে, সে পর্যন্ত এক সময় যাইয়া চোখ উল্টাই বলে, কি করছো তুমি আমার জন্য। এটার নাম দুনিয়া। তো মন খারাপ করেন না। যখনই দেখবেন কোন বান্দা আপনার সেই করাটাকে উল্টা ভাবে দেখছে, আপনি সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যাবেন। কেন জানেন? বান্দা যখন তার শুকরিয়া না করে উল্টা করে, আল্লাহ পাক তখন ওই বান্দার জন্য যা করেছেন তার চাইতে ডবল আপনার জন্য করা শুরু করে দেন। সেজন্য আমি বলি কি, বান্দার থেকে নিয়েন না, সবকিছু বান্দার থেকে নিয়ে নি না। স্বামী হিসেবে বউয়ের কাজ করে যান, বউ হিসেবে স্বামীর কাজ করে যান, করে যান। বলেন না ভাই? আজকাল মা বাবা পর্যন্ত সন্তানকে আদর করে না, না টাকা যদি কামাই দিতে না পারে। আজকাল মা বাবা পর্যন্ত 2 পয়সার দাম দেয় না যে সন্তান যদি টাকা কামাই দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সব সময় শুনেছি দাদা দাদি নানা নানির অন্তর নাতিদের জন্য ভালোবাসায় ভরপুর, কিন্তু বর্তমান এমন বাস্তবতাও দেখা মিলে, যার টাকার ইনকাম নাই তেমন ভালো, যার পজিশন সমাজে ভালো থাকে না, তাকেও পরিবারে দাম দেয় না, তার সন্তানদেরকেও দাদা দাদি নানা নানি আদর করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় ভালোবাসা খুঁজতেছেন? মনে রাখবেন, ফর্সা যদি সাদাই যদি ফর্সা হয়, সাদাকেই যদি সুন্দর বলা হয়, তাহলে কাফনের কাপড়কে কেন মানুষ এত ভয় পায়? ভাবার মতো একটা বিষয়। কালো যদি অসুন্দর হয়, কালো মানে যদি অসুন্দর অর্থ দাঁড়ায়, তাহলে কাবা কেন এত সুন্দর হয়? প্রশ্নটা দাঁড়ায়। আসলে সুন্দর অসুন্দরটা রঙের মধ্যে নয়, আমাদের দেখার মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের ভালোবাসার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কখনো রং বিভেদে মানুষকে বিবেচনা করে এমন কোনো শব্দ যেন আমরা কখনোই উচ্চারণ না করি যেটা তার কানে গিয়ে তার মনটাকে ভেঙে দিবে, তার মনকে রক্তক্ষরণ করবে, মনকে আঘাত দিবে। এমন শব্দ উচ্চারণ যেন আমরা না করি। কারণ কে দেখতে কেমন, উত্তর একটাই, যাকে রবের যেমন দেখতে ভালো লেগেছে রব্বুল আলামিন তাকে তেমন বানিয়ে দিয়েছেন। সুবহান। আমাদের জীবন চলে যায় অন্যের লাকিসে কি আছে, অন্যের কাপড় কেমন, অন্যের রাহাটা কেমন, অন্যের ঘর কেমন, অন্যের সংসার কেমন, এগুলা দেখতে দেখতে নিজের সংসার গুছাতেই ভুলে গিয়েছি, যার কারণে দুনিয়াও হারিয়ে ফেলেছি, আখিরাতও নষ্ট করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বুদ্ধিমানরা তা করে না। বুদ্ধিমানরা নিজের সেভিংটা ঠিক রেখে, মূলধনটা ঠিক রেখে বাকি কাজগুলা করে। 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকা চিনেন না, বুঝেন না, জানেন না, ব্যবসাটাতে নেমে গেছেন। অনেকে বলবে লাইফে একটু রিস্ক নিতে হয়। তো কথা সত্য, তো লাইফে রিস্ক নিতে হয়, তো এটাও তো একটু জেনে নেওয়া দরকার, কত থাকলে কত পরিমাণ রিস্ক নিবেন। অতটুক রিস্ক নিবেন যেটা আপনার লসের কোটায় গেলে আপনি ভেঙে পড়বেন না, যেটা আপনার লসের কোটায় গেলে আপনার জমি বিক্রি করতে হবে না, যেটা লসের কোটায় গেলে আপনার কারণে আপনার সমাজে মানুষের কাছে লাঞ্ছিত হবে না। অতটুক রিস্ক নিবেন। সব কিছু বিক্রি করে আপনি ব্যবসাতে লাগাই বলবেন যে লাইফে একটু রিস্ক নিতে হয়। ভালো কথাও যদি অসুন্দরভাবে বলা হয় ঝগড়া লেগে যাবে, আর খারাপ কথাও যদি সুন্দর করে বলা হয় সেখানে ঝগড়া হওয়ার কোনো সুযোগ। আশা করি শব্দটা বুঝতে পেরেছেন আপনারা। সুন্দর কথাকে যদি আপনি অসুন্দরভাবে প্রেজেন্টেশন করেন,
চাকরি হওয়ার আগেই সুন্দর প্রেজেন্টেশনের মধ্যে অনেক ঝগড়ার কথার মধ্যেও দেখবেন আপনার ফুল ফুটে যায়। আর বলতে না জানলে সুন্দর করে, যেটা বিশেষ করে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে, বলতে চায় একরকম, বুঝে আর একরকম। বউয়েরটা জামাই বুঝে না, জামাইটা বউয়ে বুঝে না, শেষ পর্যন্ত ডায়লগ মারে, তুমি আমারে বুঝো না, আমি তোমারে বুঝি না। তো বাংলা ভাষায় কথা বলে না বুঝার কি আছে, বলে যে শব্দ বুঝেছি কিন্তু শব্দর ইঙ্গিত বুঝতে পারি নাই। অনেক সময় এমনও হয়ে যায় স্বামী স্ত্রীর ভিতরে সামান্য একটা দুষ্টামির শব্দ, হঠাৎ করে স্বামী এটাকে ইনসাল মনে করে ফেলে, মাথায় নিয়ে ফেলে, স্ত্রী এটাকে মন খারাপ করে ইনসাল নিয়ে গিয়ে ফেলে। এইরকম কিছু শব্দ চয়নও হয়। সেজন্য বলে বুঝে বুঝে অল্প বলো, কথা বলো অল্প বলো, বুঝে বুঝে কথা বলো অল্প বলো, এই অল্পটাই বেশির অর্থ দাঁড়িয়ে যাবে। আচ্ছা, ভাগিনা মামাকে বলছে, ভাতিজা চাচাকে বলছে, ছোট্ট ভাতিজা আর কি, আপনি তো মামা হিসেবে চাচা হিসেবে অনেক বড়, কিন্তু মামা ভাগিনা যখন পাঞ্জা লড়ে, 5 বছরের ভাগিনা 30 বছরের মামা, জিতার সম্ভাবনা কার? জোরে বলেন। কিন্তু জিতে কে? আমি বলবো না, আপনারা বলেন জিতে কে? জিতে কে? জোরে বলেন জিতে কে? হারে কে? হারে কে? 5 বছরের ভাতিজা জিতে যাচ্ছে, চাচা হেরে যাচ্ছে। 5 বছরের ভাগিনা জিতে যাচ্ছে, মামা হেরে যাচ্ছে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? যে মামা চাচাটা অন্য জায়গায় হারলে কান্না করে করে মেজাজ গরম করে ফেলতো, আজকে ভাগিনার সামনে মামা হেরে, ভাতিজার সামনে চাচা হেরে, সন্তানের কাছে বাবা হেরে, আজকে আগের চাইতে বেশি আনন্দিত। হারলেন না, এত খুশি হচ্ছেন কেন? আপনি তো হেরে গেলেন ভাগিনার কাছে, আরো লজ্জার বিষয় 5 বছরের বাচ্চার কাছে আপনি হারলেন, শরম নাই? তখন মামা বলে, এই আনন্দ যে কেমন আনন্দ, যতক্ষণ তুমি না হারবা ততক্ষণ তুমি বুঝবা না, ততক্ষণ তুমি বুঝবা না। সেজন্য রবের কাছে সবসময় দোয়া করবেন, ইয়া রব আমাকে আমাকে আমাদেরকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে ইজ্জতে মাথা উঁচু করে, সমাজে ইজ্জতে মাথা উঁচু করে 2 বেলা শান্তির সাথে খাবার খেয়ে শুকরিয়ার নামাজের মাধ্যমে তোমার দরবারে সিজদা দিতে পারবো। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে আমার পরিবারকে আহালকে দিও না, যে সম্পত্তিটা পেলে তোমাকে ডাকতে ভুলে যাবে, তোমাকে স্মরণ করতে ভুলে যাবে, তোমার রাস্তা ভুলে যাবে, শয়তানের রাস্তাকে আপন করে নিবে। আল্লাহ আমাকে আমার পরিবারকে সেই সম্পত্তি দিও না। তখন দেখবেন সেই সম্পত্তি আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সুবহান। সিস্টেম হচ্ছে এটা, নেওয়ার সিস্টেম এটা। রবকে খুশি করতে পারলেই পাওয়া হবে। আর রব যখন দেওয়া শুরু করবে, রাখবেন কই? রাখবেন কই? সাধারণত মাটি ছাড়া ফুল ফল গাছ হয় না, কিন্তু আমাদের রব যখন চাই, এই বিল্ডিং এর ফাঁকে ফাঁকে দেওয়ালের ভিতর থেকে মাটি ছাড়া গাছ তুলে দিতে পারে। ভুল বলছি মনে হয়? কালকে মা বিশেষ করে এখানে একটু হাঁটবেন, দেখবেন অনেক দেওয়ালের ফাঁকে ফাঁকে, মিয়া তুমি এখানে কোত্থেকে, মাটি ছাড়া তো গাছ হয় না। রবের কুদরত। মনে রাখবেন, টোটাল বিষয়কে এক জায়গায় আনি। শুকরিয়া, ধৈর্য, ইস্তিগফার, অন্যকে ক্ষমা করে দেওয়া, সহ্য করা, মানিয়ে নেওয়া, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর হুকুমের দিকে তাকায় থাকা, এগুলা যদি করতে পারি, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, আমাদের জন্য দুটোটাই নিয়ামত হবে। আর কেন করব জানেন? আল্লাহ তাআলা আমাদের প্রতি কেমন দয়াবান, কেমন দয়াবান। উম্মতে মুহাম্মাদি নেকি কাজ করলে তো নেকি আছেই, নেকি কাজ করে নাই, শুধু মনে মনে নিয়ত করছে, ওই নিয়ত করা থেকে কাজটা করা পর্যন্ত শুধু প্রত্যেকদিন সওয়াবে লেখা হবে, সওয়াবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, এখানে অনেক মানুষ আছে মসজিদ বানানোর একটা স্বপ্ন আছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা আল্লাহর জন্য ঘর বানাবো, এবং আছে না নাই? যে দিন থেকে নিয়ত করেছেন আপনার প্রত্যেকদিন সওয়াব লেখা হচ্ছেই হচ্ছে।
রাত্রে ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় শুধু মনে মনে নিয়ত করলেন আল্লাহ তৌফিক দিলে দয়া করলে ফজরের নামাজটা আমি আদায় করব। এখনো ফজর আসে নাই, মাত্র বাজে 1টা 1:30 2টা, ডান কাঁধের ফেরেশতা সওয়াব লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে। বাম কাঁধের ফেরেশতা বলে, ও আমার ভাই তুমি কি লেখো এই রাতের বেলায়? যার আমলনামা তুমি লিখছো সে তো ঘুমন্ত অবস্থায় আছে। তখন ডান কাঁধের ফেরেশতা বলে, সে ফজরের নামাজের যে নিয়ত করেছে নিয়তের সওয়াবটা লিখছি, নিয়তের সওয়াব লিখছি। বাম কাঁধের ফেরেশতা বলে, এখনো তো ফজর হয় নাই, বুঝার জন্য বলা 2টা 2:30 বাজে, এখনো তো ফজর হয় নাই, কখন ফজর হবে? তখন সেই ডান কাঁধের ফেরেশতা বলে, ওরা স্পেশাল নবীর স্পেশাল উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। অন্যরা করলে সওয়াব যা পেত, এরা মনে মনে নিয়ত করলেই আল্লাহ সওয়াব লেখার অনুমতি দিয়ে দিয়ে। সেই করা নিয়ত যখন বাস্তবে রূপ নেয়, তখন 70 গুণ, 700 গুণ, 7000 গুণ, 7 লাখ গুণ আল্লাহর যেমন ইচ্ছা সেই অনুযায়ী আল্লাহ পাক সওয়াব দান করে দেন। আবার অন্যদিকে গুনাহ মাফ করে দেন। এরপরও যদি আমরা জান্নাতে যেতে না পারি, আফসোস করা ছাড়া নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেস্ট গুলাই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ দেখে, সেই নামাজের কথা শুনে বিধর্মীরা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয় যে ইসলাম ধর্মে 5 ওয়াক্তে এমন একটা স্পেশাল ইবাদত আছে যেটা মুসলমানরা বুঝে কন্টিনিউ যদি করতে পারে, তাদের শরীরের অনেকগুলা রোগ থেকে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, শারীরিক ব্যায়াম হয়ে যাবে, মস্তিষ্ক ঠান্ডা থাকার ব্যবস্থা হয়ে যাবে, হার্ট ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা সুন্দর থাকার ব্যবস্থা হয়ে যাবে, মন ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে। মুসলমানদের নামাজের এক একটা সিস্টেমের মধ্যে, এক একটা সেটিং এর মধ্যে, দাঁড়ানোর মধ্যে এক রকমের ফায়দা, রুকুর মধ্যে এক রকমের ফায়দা, সিজদার মধ্যে এক রকমের ফায়দা, বৈঠকের মধ্যে এক রকমের ফায়দা, ওযুর মধ্যে এক রকমের ফায়দা, মুখ ধোয়ার মধ্যে এক রকমের উপকারিতা, হাত ধুলে এক রকমের উপকারিতা, মাথা মাসে করলে এক ধরনের উপকারিতা, ঘাট মাসে করলে এক ধরনের উপকারিতা। ওনারা গবেষণা করে দেখে প্রত্যেকটা পার্টের মধ্যে, ওযু এবং নামাজের মধ্যে উপকার আর উপকার আছে মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার, মানুষের মতো মানুষ হতে গেলে নামাজের দরকার, সুশৃঙ্খল হতে গেলে নামাজের দরকার, সুস্থ থাকতে গেলে নামাজের দরকার, আর একটু জোরে বলেন, পবিত্র থাকতে গেলে নামাজের দরকার, ফ্রেশ থাকতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর চিন্তাওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, শারীরিক সুস্থতার ব্যায়ামের জন্য নামাজের দরকার, সওয়াব কামানোর জন্য নামাজের দরকার, রবের সাথে কথা বলার নিয়ামত অর্জন করতে গেলে নামাজের দরকার, আর এই নামাজের জন্য কিবলার দরকার। আর আল্লাহ বলছেন, হাবিব ও নবী, আপনি কিবলা হিসাবে যেটাকে পছন্দ করবেন, আমাদের নবী, নবী রাহমাতুল লিল আল্লাহ পাক নবীকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে যে অথরিটি আমি দান করেছি এমন সুযোগ আমি আর কাউকে দেই না। এটা আপনার জন্য স্পেশাল, কারণ সবাই নবিউল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আপনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ। আর একটু জোরে বলেন, হাবিব সবাই আমাকে দেখার তৃষ্ণায় পাগল, আর আমি আপনাকে মেরাজ করে দেখা দিয়েছি। হাবিব আপনি আমার জন্য স্পেশাল, আপনার নিয়মে স্পেশাল, আপনার জন্য যা দান করব সবই স্পেশাল হবে। সুবহানাল্লাহ। হাবিব এই 3টা দিকে আপনি যেই দিকে মুখ করবেন, আমি আল্লাহ আজকেই সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিব, আজকে থেকে কিবলা সেই দিকে। এবার বলেন, আল্লাহ নবীকে সুযোগ দিছে কি দেন নাই? নবী আল্লাহকে, আল্লাহ নবীকে সুযোগ দিছে কি দেন নাই? অনুমতি দিছে কি দেন নাই? আপনারা যে বলেন প্রেম প্রেম ভালোবাসা, আই লাভ ইউ, ট্রু লাভ, এগুলো একটাও ট্রু লাভ নয়। আপনি যদি ভালোবাসার চশমা দিয়ে প্রত্যেকটা ভালোবাসাকে দেখেন, আপনি আমি দেখতে পাবো আমাদের চোখে দেখা এতদিনের ভালোবাসা আসলে ভালোবাসা নয়, আসলে কোনো না কোনো স্বার্থের খেলা, কোনো না কোনো স্বার্থের খেলা, কোনো না কোনো চাহিদার খেলা, কোনো না
কোনো দুনিয়াবি চাহিদা আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা বলেন, ভালোবাসা, ভালোবাসা পাবেন। নবী বলে, আল্লাহ মক্কায় ছিলাম তোমার হুকুম, আমি খাবারের কষ্ট সহ্য করেছি তোমার হুকুমে, আমি তায়েফের আঘাত সহ্য করেছি তোমার হুকুমে, আমি বাবাহারা সন্তান হয়েও হাজার কষ্ট আপন করে নিয়েছি শুধু তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ, আমি অল্প বয়সে মা হারা হয়েছি, তুমি আমার মাকে নিয়ে গিয়েছো, আমি কখনো পর্যন্ত এখন পর্যন্ত আফসোস করি নাই, কারণ আমি মুস্তাফা সবসময় তোমার খুশির দিকে তাকাই থাকি, খুশির দিকে তাকাই। আল্লাহ, আপনরা পর্যন্ত আমাকে ভুলে গিয়েছে, সত্যবাদী যারা আমাকে উপাধি দিয়েছে তারা আমাকে আজকে মৃত্যু পাগল বলে ডাকছে। কষ্ট লাগলো, কষ্ট লাগতে দিই না শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, তুমি না আমাকে হাবিব বানাইছো, আমি কি চাই তুমি জানো তো, তুমি আমাকে দয়া করে অনুমতি দিয়েছো তিন দিকের একদিকে ঘুরার, এটা তোমার দয়া, কিন্তু আল্লাহ তুমি না বললে আমি মুস্তাফা জীবনও মুখ ঘুরাবো না। আপনি আল্লাহ না বললে আমি জীবনও মুখ ঘুরাবো না। আপনি আমাকে অনুমতি দিয়েছেন, সেটা আপনার দয়া, কিন্তু আমি আপনার অনুমতি ছাড়া মুখ ঘুরাবো না। আল্লাহ পাক বলল যে হাবিব আমি জানি, ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি আমার হুকুম ছাড়া কিছু করবেন না, সেটা আমি ভালো করেই জানি। এবার আল্লাহ তাআলা বলছেন ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, হাবিব আমি অনুমতি দিয়েছি, এখনই আপনি যেদিকেই মুখ করে আছেন সেখান থেকে মুখ ঘুরিয়ে মসজিদে হারাম কাবার দিকে মুখ ঘুরিয়ে নেন। আপনি কাবাকে কিবলা বানাতেই দেরি, আপনি মুখ ফিরাতেই দেরি, এখনই আমি আইন জারি করে দিলাম, সবার জন্য আজকে থেকে কাবাই কিবলা ঘোষণা হয়ে গেল। কি নসিব আপনার আমার, সেই আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। দেখেন, এটা আমাদের অর্জন নয়, এটা রব্বুল আলামিনের আমাদের প্রতি দয়া। আমরা কিন্তু কেউ অর্জন করে এই জায়গাটা পাই নাই। আর আপনার দাম কত, যতদিন হাসরে যাবেন না ততদিন বুঝবেন না। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমন শান দান করেছেন, যতদিন হাসরে গিয়ে চোখ খুলবো না আসল কামা হক্কুহু কখনো আমরা বুঝতে পারবো না। আসল বুঝতে পারবো হাসরে গিয়ে যখন দেখব সবার অবস্থা একরকম, নবী রাহমাতুল লিল আলামিনের শান আর একরকম। আল্লাহ পাক নবীর যেরকম উম্মত হলে নবী খুশি হবে, আল্লাহ আমাদের সবাইকে সেরকম শানওয়ালা উম্মত বানার তৌফিক দান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে জান্নাতের দরজা পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দিয়েছেন। আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। এবার শুধু আমাদেরকে একটু ঈমানি শক্তি নিয়ে, নেক আমলের পাওয়ার নিয়ে, রবের দয়ার বিকারী হয়ে, নবীর মোহাব্বত দিয়ে অন্তর সাজিয়ে, ঈমান আমল ঠিক করে জাস্ট কদমটা দিলেই আমাদের জন্য জান্নাত। আল্লাহ এতটুকু সহজ করে দিয়েছেন। এরপরও যদি আপনি আমি জান্নাত না পাই, এর চাইতে বড় আফসোস কিছু হতে পারে না। যেখানে আছে সেখানে আবার আমরা নাই। ভালোবাসা যেখানে আসছে সেখানে আবার আমরা, আর আমাদের একটু অভ্যাস সব সময় খারাপই। আচ্ছা সত্যি কি বলেন, সুস্থ থাকার জন্য খাবারের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না? বাসার খাবার ভালো, বাসার খাবার ভালো নাকি রেস্টুরেন্টের বাহিরের খাবার? সবাই জানি, কিন্তু তারপরে আমাদের স্বপ্ন, আমাদের চাওয়া, আমাদের আড্ডা, আমাদের কি টিরিট ফিরিট, আমাদের যত কিছু সব বাইরে। জোরে বলেন না। ঘরের সুস্বাস্থ্য খাবার খেয়ে প্রশংসা না করলেও ওই বাহিরে কোন জায়গায় কি খাইছি সেটা বন্ধু বান্ধব সবাই রে জানাই দেওয়া হয়। ওইখানের বার্গারটা যে মজা, ওইখানে স্যান্ডউইচটা যে মজা। সবাই জানি সুস্থ ভালো খাবার কোথায়? ঘরে, বাসায়। তো আমাদের প্রশংসা চলে সবগুলো ওই অস্বাস্থ্যকর খাবারের ভিতরে। অনেক সময় রিপোর্টের মধ্যে এমনও দেখা গিয়েছে যারা চিকেন লাভার, চিকেন বেশি পছন্দ করে, তারাও দেখেছে অনেক সময় মরা মুরগি পর্যন্ত। তো বাসায় রান্না করলে তো মরা মুরগি হওয়ার কোনো সম্ভাবনা, সেটা আমরা জানি। তারপরে আমাদের মন, নজর, ভালোবাসা ওই ওদিকে।
তার মানে কি জানেন? আমরা ভালো খাইতেও জানি না, ভালো নিতেও জানি না। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুধওয়ালারা দেখলো পানি মিশাইতে, কলার সাইডরে যে মায়ের, এই তুই এরকম করে পানি মিশাস বলে তো কালকে আমি দুধ খাইয়া ফ্যাট হজম নষ্ট হয়ে গেছে, আমার খাবার চোপড় নষ্ট হয়ে গেছে তোর এই দুধগুলা খাইয়া। কয় বেটা কলা স্যার, কালকে আমি ছিলাম না, আমার ছোট ভাই দুধ দিছে, সে পানি মিশাইতে জানে না, অরিজিনালটা খাইছস বলে এরকম হয়েছে যে, আর এখন যেটা খাইতেছ সেটা প্রত্যেকদিন দেখো যে এটাই। আমি বুঝাতে পারছি বিষয়টা? কষ্ট নিয়েন না আমার কথাই, বাস্তব যেটা সেটা বাস্তবই বলতে হবে। সেজন্য আমি বলি কখনো কাউকে দোষ ধরেন না ভাই, কারো দোষ ধরেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, তাহলে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করবেনই করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দুইটা ধারা, একটা হচ্ছে রহমানের ধারা আর একটা হচ্ছে শয়তানের ধারা। শয়তানের রাজত্ব যখন বিশাল আকার ধারণ করে তখন রব্বুল আলামিন সময়ে সময়ে সেটার তাওয়াজু রক্ষা করে বিভিন্ন সময় নবী রাসূলকে পাঠিয়েছেন। কারণ শয়তান যেহেতু আল্লাহর বান্দাদেরকে বুলাইয়া টুলাইয়া অন্যদিকে নিয়ে যাচ্ছে, তো এই বান্দাদের তো একটা আক্ষেপ থাকবে, আল্লাহ তোমার পক্ষ থেকে তো কিছুই আসেনি, শয়তান তো খালি ফিটে গোল মেরে দিয়েছে, আমরাও বুঝতে পারি নাই। ওই কথা যেন না থাকে, আল্লাহ পাক সময়ে সময়ে নবী রাসূলের দিয়ে ইসলামের বিধান নাজিল করে দিয়েছে। যেই যুগের জন্য, যে সময়ের জন্য যেমন পরিবেশ ছিল, তখনকার জন্য নিয়ম ধর্ম নিয়ম কানুন তেমনই ছিল। প্রত্যেকটা কিছুর একটা শুরু আছে না? কি বলেন? শুরু তো যেমন আমার শুরু আছে, আপনার শুরু আছে, দেশের শুরু আছে, বাংলাদেশ নামের শুরু আছে, হ্যাঁ, পূর্ব পাকিস্তান নামের শুরু আছে, এক একটার শুরু। পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কে চালু করছে? পৃথিবীতে সর্বপ্রথম কাঠের কাজ কে করেছেন? পৃথিবীতে সর্বপ্রথম সেলাই কাজ কে করেছেন? প্রত্যেকটা কিছুর একটা শুরু। তবে ব্যবসা হচ্ছে আল্লাহর নবীদের প্রিয় বান্দাদের পছন্দনীয় একটা কাজ, আর রব্বুল আলামিন বেশিরভাগ বরকত রেখেছেন ব্যবসার মধ্যে। রব্বুল আলামিন সময়ে সময়ে যুগে যুগে প্রয়োজন মোতাবেক এই পৃথিবীর ধরাতে এক এক নবীকে পাঠিয়েছেন, রসুলকে পাঠিয়েছেন। এই পৃথিবীর ওই সময়ের যা রিকোয়ারমেন্ট, যা দরকার, তা দিয়ে নবীদেরকে মালামাল করে পাঠিয়েছেন। ইসলাম হামলা হামলি, কামড়া কামড়ি, ধাক্কা ধাক্কি নয়। ইসলাম সে ধর্ম যেটা হিংসাকে ভুলিয়ে ভালোবাসা শিখিয়েছেন। ইসলাম সে ধর্ম গোত্র গোত্র মারামারি ভুলিয়ে এক টেবিলে বসে, এক জায়গায় বসে খাওয়া শিখিয়েছেন। ইসলামের মতো পৃথিবীর বুকে প্রেমের, ভালোবাসার, মায়ার, সৌন্দর্যের ধর্ম আর হতে পারে না। সে ধর্মের অনুসারী আপনি আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এক এক সময় এক এক নবী রাসূলকে পাঠিয়ে পৃথিবীর বুকে ভারসাম্য রক্ষা করেছেন। আল্লাহ যে আমাদেরকে কত দামি বানিয়েছেন। একদিন আপনার আমার নবী মসজিদে আকসাকে কেবলা বানিয়ে আপনার আমার নবী, আল্লাহর হাবিব নবী নামাজ পড়ছেন। নামাজ অবস্থায় আপনার আমার নবী বারবার নামাজ অবস্থায় এরকম করলে আপনার আমার নামাজ, এই যে নবীজি নামাজ অবস্থায় বারবার তাকাচ্ছেন, এই কথাটা পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা বলা হয় সূরা বাকারা। এই বাকারা সূরার 144 নম্বর আয়াত, 144। নবীজি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাত। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলছেন, ও হাবিব, আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি। কোরআন হচ্ছে এত দামি কিতাব, কোরআনের মতো কোনো কিতাব, কোরআনের মতো স্পষ্ট কোনো কিতাব, কোরআনের মতো নির্ভেজাল কোনো কিতাব। এবার দেখেন, এই কোরআনের মতো দামি কিতাবে নবী যে তাকাচ্ছেন, এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন। পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। আপনার আমার বইয়ে যা তা লিখবো না, যার তার নাম বলেন না রে ভাই, যার তার নাম, যা তা বিষয়
ছোট ছোট বিষয় কোরআনের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন। ভ্যালুটা যদি আমরা একটু বুঝতে পারি, প্রত্যেকটা শব্দ কোরআন কত চমৎকার কিতাব। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি আকসার দিকে মুখ করে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন? আমি রব জানি, আমি বুঝতে পারছি। হাবিব, আপনার মনে এটা পছন্দ হচ্ছে না? কেবলা হিসাবে আপনার মনে আকসা পছন্দ হচ্ছে না? নবী বলে যে আল্লাহ ওইটা পছন্দ, তোমার পছন্দই তো আমার পছন্দ, কিন্তু আমার বেশি পছন্দ কাবা। আল্লাহ এটা পছন্দ হচ্ছে না যে নয়, এটা পছন্দ, কিন্তু আকসার চাইতে বেশি পছন্দ কাবা। আল্লাহ পাক বলে হাবিব, আপনার মনে কি চাচ্ছে আমি রব জানি, আমি রব বুঝেছি, আমি রব বুঝি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হায় 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 হাবিব, আপনার মনে নামাজের কিবলা, মুসলমানদের কিবলা হিসেবে যে ঘরটাকে চাচ্ছে, আপনার রব আপনাকে সেই ঘরের দিকেই ঘুরিয়ে দিবে যে ঘর আপনার পছন্দ। নামাজ যখন আল্লাহ পাক দান করলেন মুসলমানদেরকে, আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী দীর্ঘ অনেক মাস আমাদের নবী রহমাতুল্লিল আলামিন যেই দিকে কেবলা বানিয়ে নামাজ পড়েছেন সেটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলি বাইতুল। শর্টকাট ভাবে চিনার জন্য এতটুক বলি, ওই ইসরায়েল বাহিনী একটা মসজিদ দখল করার জন্য বারবার যুদ্ধ করতেছে, মারামারি করতেছে, হামলা করতেছে ফিলিস্তিন, শুনছেন? ওই মসজিদটা ছিল মুসলমানদের কেবলা। এখন কেবলা কোনটা ভাই? একটু জোরে বলি। এখন কেবলা, আগে ছিল মসজিদে আকসা। বলেন মসজিদে। দীর্ঘ অনেক মাস আল্লাহর হুকুমে নবী রহমাতুল্লিল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। যারা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানেন, মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। যেমন আমাদের এলাকায় কোনো একজন অপরিচিত মানুষ যদি আসে, সে মসজিদে ঢুকে কি কাউকে জিজ্ঞেস করবে ভাই কেবলা কোন দিকে? কারণ দেখলেই বোঝা যায় কেবলা কোন দিকে। যেদিকে মেহরাব আছে সেদিকেই ফিরে নামাজ পড়বে, কাউকে জিজ্ঞেস। একই ডিজাইনের দুই দিকে এরকম আছে মদিনা শরীফের মধ্যে মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ যেটা বলা হয়। আমি সবার জন্য সেটাকে কেবলা বানিয়ে দিব। নামাজের জন্য কেবলার দরকার, কেবলা ছাড়া নামাজ হবে। এবার এখান থেকে পড়েন কেবলার সামনে, ওইখান থেকে পড়েন কেবলার সামনে, আমেরিকা থেকে বলেন কেবলার সামনে, সুইজারল্যান্ড থেকে পড়েন কেবলার সামনে, অস্ট্রেলিয়া থেকে পড়েন কেবলার সামনে। আর আল্লাহ পাক বলে হাবিব কিবলাতান তারদাহা, আপনার মনে আপনার পছন্দের যেই কেবলা আপনার পছন্দ হবে, আমি আল্লাহ সেটাই কেবলা বানিয়ে দিব। কেবলা মানে দিক। বলেন কেবলা মানে দিক। এবার বলেন দিক কয়টি? পূর্ব, পূর্ব, উত্তর। জোরে বলেন পূর্ব, উত্তর। এই চারটা ছাড়া আর কোন দিক? চার দিক, ঠিক আছে? পূর্ব, পশ্চিম, উত্তর। এখন নবীজি আছে পূর্ব দিকে, বোঝার জন্য বলা। কাবা হচ্ছে পশ্চিম দিকে, নবী আছেন পূর্ব দিকে। আকসা যেহেতু পূর্ব, নবী চাচ্ছেন যে কাবাকে কেবলা সেটা হচ্ছে পশ্চিম দিকে, তার মানে নবীজির পিঠের পিছনে।
বুকের সামনে আকসা, জোরে বলি, বুকের সামনে পিঠের পিছনে কাবা। আর ঘটনা সব ঘটতেছে কোথায়? নামাজের বাহিরে না ভিতরে? একটু জোরে বলি। এখন ভিতরে যা হচ্ছে শুধু জানে আল্লাহ এবং রসুল। আপনি নবীর যেই দিকেই পছন্দ হবে, চারটা দিক, একদিকে অলরেডি আপনি মুখ করে আছেন, বাকি আছে তিনটা দিক। আল্লাহ পাক বলে, হাবিব আজকের এই দিনে আপনি এই তিনটা দিকের যেদিকেই মুখ ঘুরাবেন, আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, কোন দিকে ফিরবে আল্লাহ পাক এখনো আদেশ দেননি। আল্লাহ বলছেন চারদিকে, একদিকে এখন আপনি কন্টিনিউ মুখ করে আছেন, বাকি তিনটা দিক আছে। আপনি এই তিনটা দিকের ভিতরে যেই দিককে কিবলা পছন্দ করবেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য সেই দিকটাকে কিবলা ঘোষণা করে দিব। কোরআন এবং হাদিসে ঝগড়া নাই, ঝগড়া সব আমাদের চিন্তা বুঝা মনের মধ্যে। আপনি দেখবেন কোরআনের একটি আয়াত সব জায়গায় সেম, একটি আয়াত যদি ধরেন সেটা সব কিতাবেই, কিন্তু অর্থের দিকে গেলে ভিন্নতা দেখা যায়, ব্যাখ্যার দিকে গেলে ভিন্নতা দেখা যায়। তো অর্থ এমন কেন? যে যেমন বুঝেছে, যে যেমন। বেজালটা হচ্ছে যে আমাদের ভিতরে। তো কখনো যদি কেউ আপনাদেরকে ব্রেন ওয়াশ করতে চায় আমাদের ভেজালগুলাকে দেখিয়ে, যে দেখো কোরআনে ভেজাল, কোরআনে হিংসা, কোরআনে মারামারি, হাদিসের মধ্যে মারামারি, আপনি উত্তর দিবেন ভেজালটা আসলে কোরআন হাদিসে নয়, ভেজালটা আমাদের বুঝার মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে। আর আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, নবীজি মুখ করে আছেন পূর্ব দিকে, কাবা পশ্চিম দিকে। এবার নামাজের ভিতরে আল্লাহ হুকুম দিলেন, হাবিব মুখ ঘুরাই ফেলেন। নবীজি নামাজ অবস্থায় ঘুরাই ফেললেন। এগুলা কোথায় হচ্ছে? নামাজ অবস্থায়। আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, নবী ঘুরে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা, কে কোথায় আসোস? আইন জারি, কিবলা ওইটা নয়, আজকে থেকে কিবলা এদিকেই, এখন থেকে এদিকে কিবলা বানিয়ে নামাজ পড়বি। প্রত্যেকটা মসজিদে গেলে ইমামে মুকাররম বলে কাতার, বলেন কাতার, কিন্তু কাবা শরীফের সামনে যারা নামাজ পড়ে তাদের কাতার। এইখানে কাতার সোজা করলে নামাজ, ওইখানে কাতার সোজা করলে নামাজ হবে না। ওইখানে 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 আমেরিকা, লন্ডন, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, ফিনল্যান্ড যত জায়গায় আছে, কাতার সোজা না করলে নামাজ হবে না। আর ওই জায়গায় কাতার সোজা করলে নামাজ হবে না। কারণ আপনি যদি কাতার সোজা করতে যান, কিবলা ছুটে যাবে, কিবলা ছুটে গেলে কানেকশন ছুটে যাবে, কানেকশন ছুটে গেলে নামাজ হবে না। কাবাকে সামনে আশেক প্রেমিকরা গোল ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা যে কত সুন্দর, মনোমুগ্ধ, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা। কালোকেও পছন্দ করে না, কিন্তু সেই কালোটা যখন গিলাপ হয়ে কাবার বুকের সাথে লেগে যায়, কাবার সাথে লেগে যায়, ওই কালোটা দেখার জন্য, ওই কালোটা ধরার জন্য আশেকরা পাগল পাগল হয়ে থাকে, পাগল পাগল হয়ে থাকে। রবের কাছে বারবার দোয়া করে ওই কাবাকে এক নজর দেখার জন্য। এবার মুখ কোন দিকে? কাবার দিকে। এবার মুখ কোন দিকে? কাবার দরজা আছে না, মুলতাজিম আছে না, কাবা বরাবর সোনালী একটা গম্বুজের মধ্যে মাকামে ইব্রাহিম। আমার ভাইজান, আল্লাহ যখন দয়া করেছেন, আরো যারা গিয়েছেন, যারা পরবর্তী আমাকে শুনবেন, ওনারা ভালো জানে, কাবা তাওয়াফ করার পরে দুই রাকাত নফল পড়তে হয়। অন্য ইবাদত যেদিকে মন চায় সেদিকে দাঁড়িয়ে কাবার সামনে রাখলে হয়ে যায়, কিন্তু তাওয়াফ করার পরে যে 2 রাকাত পড়েছেন, আল্লাহ দয়া করলে আমরা পড়ব, সেই 2 রাকাত যেদিক সেদিক থেকে দাঁড়িয়ে পড়লে হবে না। এমন ভাবে দাঁড়াতে হবে আপনি এবং কাবার মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইসলাম যে কত চমৎকার, ইসলাম যে কত বুঝার ধর্ম, প্রত্যেকটা
জায়গায় জায়গায় জ্ঞানের ভান্ডার ইসলামের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। কার কষ্ট বেশি জানেন? যার মনে আশা বেশি তার কষ্ট বেশি, যার স্বপ্ন বেশি তার কষ্ট বেশি, যার চাওয়া বেশি তার কষ্ট বেশি, যার চাহিদা বেশি তার কষ্ট বেশি। আর আল্লাহওয়ালা প্রেমিকরা কি, আল্লাহর প্রেমিক বান্দারা কি বলেন জানেন? আমার সকাল রবের নামে, আমার দুপুর রবের নামে, আমার সন্ধ্যা রবের নামে, আমার রাত রবের নামে, আমার হায়াত রবের নামে, আমার মত রবের নামে, আমার পরিবার রবের নামে, আমার সমস্ত কিছু আমার রবের নামে। আমার রব যা খুশি হয়ে দিবেন সেটাই আমার জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, সর্বদা রবের উপর শুকরিয়া করাইতে থাকবো, বলেন সুবহানাল্লাহ। আর সেজন্য এই বান্দাদেরকে আগুনে ফেললেও হাসে। ধরনের বান্দাদেরকে দুনিয়া যখন আগুনে ফেলে ওনারা ওইখানে হাসে। ওই ধরনের বান্দারা মাছের ফেটে গেলেও হাসে। ওই ধরনের বান্দারা কারবালার ময়দানে তলোয়ারের নিচে পড়লেও শুকরিয়া আদায় করে। কিরে ভাই, আপনাদের কষ্ট লাগে না? মন খারাপ লাগে না? কয় মন খারাপের মনটাই তো রবের নামে দিয়ে দিয়েছে। এখন তো তাকিয়ে আছি শুধু রবের রহমতের দিকে। ইয়া রব, তুমি যা খুশি হবা সেটাই করতে রাজি আছে। সুখ যদি চাই অন্যের মুখে হাসি ফুটাতে হবে। নিজে হাসলে সুখী হওয়া যায় না। অন্যের মুখে যখন আপনি হাসি ফুটাবেন, ওনার রব আপনার অন্তরে হাসি ফুটাই দিবে। সেজন্য নিজে খাইলে পেট ভরে, খাইলে আর মানুষকে খাওয়ালে দেখবেন নিজের মনটা ভরে যায়। যদি সাকসেস হতে চান, সফল হতে চান, কয়েকটা জিনিস আপনার জীবনে মাস্ট বি দরকার। তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধারণকারী ব্যক্তি যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, নূরানি ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে অভিবাদন জানাবে। সালাম দিবে, সালাম দিবে, সালাম দিবে, সালাম দিয়ে স্বাগতম জানাবে। সবাই জিজ্ঞেস করবে ওনাদেরকে সালাম দিচ্ছেন কেন? ফেরেশতারা উত্তর দিবে, পারিবারিক কষ্টতে ধৈর্য ধরেছে, আপনদের কষ্টতে রবের দিকে তাকিয়ে ধৈর্য ধরেছে, সামাজিক কষ্টের মধ্যে, অপবাদ অপমানের মধ্যে, সমালোচনার মধ্যে, বদনামির মধ্যে নিজের অন্তরটাকে কন্ট্রোল করেছে, নিরাশ হতে দেয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতের দিকে তাকিয়ে থেকে রবের রহমতের হুকুমের দিকে তাকিয়েছিল, রবের রহমতের হুকুমের দিকে তাকিয়েছিল। প্রত্যেকটা সেকেন্ড শুধু ভাবতো আর বলতো, ইয়া রব, জবান দিয়েছো বলার জন্য, আমি বলবো না, শুধু তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমাকে আঘাত দেয় না ওয়ালাকে আমি উল্টা আঘাত করব না, শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, আমি হাজার অপবাদ সহ্য করতে রাজি, বদনাম সহ্য করতে রাজি, কিন্তু তারপরও কারো ইজ্জত হানি করব না, ইজ্জতে আঘাত করব না, বদনাম করব না, কারো সম্পর্কের মধ্যে বদনাম লাগাই, ফেঁস লাগাই দিব না। আল্লাহ, শুধু তোমাকে ধৈর্য, শুধু তোমার দিকে তাকিয়ে আছি ধৈর্য ধরে তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, তোমাকে খুশি করার জন্য। ফেরেশতারা বলবে, এরাই সে বান্দা যাদেরকে আল্লাহর হুকুমে আজকে আমরা ফেরেশতারা সালাম দিচ্ছি, যারা দুনিয়াতে হাজার কিছু রবের দিকে তাকিয়ে সহ্য করে ধৈর্য ধরেছিল। সুবহান। এরাই রবের সে বান্দা যাদের দুনিয়াতে শক্তি ছিল প্রতিশোধ নেওয়ার, কিন্তু রব খুশি হবে জেনে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এরা রবের সে সমস্ত বান্দা যাদের মুখ ছিল একটা কথার বিপক্ষে 10টা কথা শোনাই দেওয়ার, কিন্তু রব নারাজ হবে বলে নিজের মনটাকে কন্ট্রোল করে মুখটাকে হেফাজত করেছে, গালাগালি বকাবকি করে নাই। সেই বান্দা, যে বান্দাটা হাত ছিল, মারার মতো ক্ষমতা ছিল, কিন্তু সে আঘাত করে নাই, রব নারাজ হয়ে যাবে বলে ধৈর্য ধরেছে। ধৈর্য ধারণকারী যখন জান্নাতে ঢুকবে, জান্নাতি ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে দিয়ে স্বাগতম জানাবে। ফানিআমা উকবাদ্দার। আর যেখানে তারা প্রবেশ করবে তা কতই না মহান, কতই না দামি, কতই না সুন্দর, কতই না উচ্চমান জায়গা, বলেন সুবহান। সেজন্য জিততে যদি চান হারার চেষ্টা করুন। আর মনে রাখবেন, সব হারাতে অপমান হয় না, কিছু হারার মধ্যে মজাও আছে যদি মজা নিতে জানি। আমরা কখনো কারোর সামনে হাঁটতে চাই না, হারাটাকে আমরা প্রেস্টিজে আঘাত মনে করি। সেজন্য আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ার মানুষের কাছে হেরে গিয়ে রবের রহমতের চোখে জিতে যায়, রবের রহমতের দৃষ্টিতে জিতে যায়। কারণ তারা জানে এটা ক্ষণস্থায়ী,
ওটা চিরস্থায়ী। বান্দা দিলে বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ দিবে, না হয় একটা ট্রফি দিবে, না হয় একটা মেডেল দিবে। আর রব্বুল আলামিন যদি একবার খুশি হয়ে দেওয়া শুরু করে, রাখার জায়গা আর হবে না, দিতে দিতে জান্নাতুল ফেরদৌস রব্বুল আলামিন চাইলে দিয়ে যেতে পারে। বিশ্বাস করেন, এটার নাম জিতা নয়, এটার নাম হচ্ছে আপনার মনে করা। জোরে বলেন না রে ভাই। আপনি যতই যুদ্ধ করেন আর যাই করেন, বাস্তবতা আপনাকে মানতে হবে। কারবালার ময়দানে ইমাম হোসেন হেরে গিয়েছেন, সবাই জানেন, বাহিরের চুকে। কিন্তু এখনো পর্যন্ত 2024 সালে আপনার এলাকায় ব্যানারে ব্যানারে ইমাম হোসেনের নাম দেখা যাচ্ছে। এবার ভেবে দেখেন, জিতছে কে, হারছে কে? জিতছে কে, হারছে কে? আসল জিতা সেটাই হয় রবের রহমতের দয়া নিয়ে যে জিততে পারে, এই জিতা হচ্ছে আসল জিতা। এক বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য আরেক বান্দাকে, অন্য বান্দাদেরকে যতক্ষণ সাহায্য করতে থাকে, আল্লাহ তাকে ততক্ষণ সাহায্য করতেই থাকে। অর্থাৎ আপনার সাহায্য পাওয়ার থ্রু হচ্ছে এটাই, আপনি অন্যকে সাহায্য করতে হবে। তবে মনে রাখবেন, যাকে সাহায্য করবেন থ্যাংক ইউ পাওয়ার আশা রাখেন না। যাকে কিছু দিবেন, সাহায্য করবেন, সে পরসমে আপনাকে উপকার করবে, সে আশা রাখেন না। যারকে উপকার করবেন মনে রাখবেন, সে একদিন একদিন আপনার পিঠের পিছনে ছুরি মারবেই, আপনার পিছনে লাগবেই, আপনার বদনাম করবেই, আপনার দিকে চোখ উল্টা তাকাবেই, আপনার থেকে চোখ ফিরাই ফেলবেই। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। সারা জীবন যারে খাওয়াই বড় করে, সে পর্যন্ত এক সময় যাইয়া চোখ উল্টাই বলে, কি করছো তুমি আমার জন্য? এটার নাম দুনিয়া। তো মন খারাপ কইরেন না। যখনই দেখবেন কোন বান্দা আপনার সেই করাটাকে উল্টা ভাবে দেখছে, আপনি সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যাবেন। কেন জানেন? বান্দা যখন তার শুকরিয়া না করে উল্টা করে, আল্লাহ পাক তখন ওই বান্দার জন্য যা করেছেন তার চাইতে ডবল আপনার জন্য করা শুরু করবে। সেজন্য আমি বলি কি, বান্দার থেকে নিয়েন না, সবকিছু বান্দার থেকে নিয়ে নি না। স্বামী হিসেবে বউয়ের কাজ করে যান, বউ হিসেবে স্বামীর কাজ করে যান, করে যান। বলেন না ভাই? আজকাল মা বাবা পর্যন্ত সন্তানকে আদর করে না, না টাকা যদি কামাই দিতে না পারে। আজকাল মা বাবা পর্যন্ত 2 পয়সার দাম দেয় না যে সন্তান যদি টাকা কামাই দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সব সময় শুনেছি দাদা দাদি নানা নানির অন্তর নাতিদের জন্য ভালোবাসায় ভরপুর, কিন্তু বর্তমান এমন বাস্তবতাও দেখা মিলে, যার টাকার ইনকাম নাই তেমন ভালো, যার পজিশন সমাজে ভালো থাকে না, তাকেও পরিবারে দাম দেয় না, তার সন্তানদেরকেও দাদা দাদি নানা নানি আদর করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় ভালোবাসা খুঁজতেছেন? মনে রাখবেন, ফর্সা যদি সাদাই যদি ফর্সা হয়, সাদাকেই যদি সুন্দর বলা হয়, তাহলে কাফনের কাপড়কে কেন মানুষ এত ভয় পায়? ভাবার মতো একটা বিষয়। কালো যদি অসুন্দর হয়, কালো মানে যদি অসুন্দর অর্থ দাঁড়ায়, তাহলে কাবা কেন এত সুন্দর হয়? প্রশ্নটা দাঁড়ায়। আসলে সুন্দর অসুন্দরটা রঙের মধ্যে নয়, আমাদের দেখার মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের ভালোবাসার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কখনো রং বিভেদে মানুষকে বিবেচনা করে এমন কোনো শব্দ যেন আমরা কখনোই উচ্চারণ না করি যেটা তার কানে গিয়ে তার মনটাকে ভেঙে দিবে, তার মনকে রক্তক্ষরণ করবে, মনকে আঘাত দিবে। এমন শব্দ উচ্চারণ যেন আমরা না করি। কারণ কে দেখতে কেমন, উত্তর একটাই, যাকে রবের যেমন দেখতে ভালো লেগেছে রব্বুল আলামিন তাকে তেমন বানিয়ে দিয়েছেন। সুবহান। আমাদের জীবন চলে যায় অন্যের লাকিসে কি আছে, অন্যের কাপড় কেমন, অন্যের রাহাটা কেমন, অন্যের ঘর কেমন, অন্যের সংসার কেমন, এগুলা দেখতে দেখতে নিজের সংসার গুছাতেই ভুলে গিয়েছি, যার কারণে দুনিয়াও হারিয়ে ফেলেছি, আখিরাতও নষ্ট করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বুদ্ধিমানরা তা করে না। বুদ্ধিমানরা নিজের সেভিংটা ঠিক রেখে, মূলধনটা ঠিক রেখে বাকি কাজগুলা করে। 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকা চিনেন না, বুঝেন না, জানেন না, ব্যবসা একটাতে নেমে গেছেন। অনেকে বলবে লাইফে একটু রিস্ক নিতে হয়। তো কথা সত্য, তো লাইফে রিস্ক নিতে হয়, তো এটাও তো একটু জেনে নেওয়া দরকার, কত থাকলে কত পরিমাণ রিস্ক নিবেন। অতটুক রিস্ক নিবেন যেটা আপনার লসের কোটায় গেলে আপনি ভেঙে পড়বেন না, যেটা আপনার লসের কোটায় গেলে আপনার জমি বিক্রি করতে হবে না, যেটা লসের কোটায় গেলে আপনার কারণে আপনার পরিবার সমাজে মানুষের কাছে লাঞ্ছিত হবে না। অতটুক রিস্ক নিবেন। সব কিছু বিক্রি করে আপনি
ব্যবসাতে লাগাই বলবেন যে লাইফ একটু রিস্ক নিতে হয়। ভালো কথাও যদি অসুন্দরভাবে বলা হয় ঝগড়া লেগে যাবে, আর খারাপ কথাও যদি সুন্দর করে বলা হয় সেখানে ঝগড়া হওয়ার কোনো সুযোগ। আশা করি শব্দটা বুঝতে পেরেছেন আপনারা। সুন্দর কথাকে যদি আপনি অসুন্দরভাবে প্রেজেন্টেশন করেন, চাকরি হওয়ার আগেই সুন্দর প্রেজেন্টেশনের মধ্যে অনেক ঝগড়ার কথার মধ্যেও দেখবেন আপনার ফুল ফুটে যায়। আর বলতে না জানলে সুন্দর করে, যেটা বিশেষ করে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে, বলতে চায় একরকম, বুঝে আর একরকম। বউয়েরটা জামাই বুঝে না, জামাইটা বউয়ে বুঝে না, শেষ পর্যন্ত ডায়লগ মারে, তুমি আমারে বুঝো না, আমি তোমারে বুঝি না। তো বাংলা ভাষায় কথা বলে না বুঝার কি আছে, বলে যে শব্দ বুঝেছি কিন্তু শব্দর ইঙ্গিত বুঝতে পারি নাই। অনেক সময় এমনও হয়ে যায় স্বামী স্ত্রীর ভিতরে সামান্য একটা দুষ্টামির শব্দ, হঠাৎ করে স্বামী এটাকে ইনসাল মনে করে ফেলে, মাথায় নিয়ে ফেলে, স্ত্রী এটাকে মন খারাপ করে ইনসাল নিয়ে গিয়ে ফেলে। এইরকম কিছু শব্দ চয়নও হয়। সেজন্য বলে বুঝে বুঝে অল্প বলো, কথা বলো অল্প বলো, বুঝে বুঝে কথা বলো অল্প বলো, এই অল্পটাই বেশির অর্থ দাঁড়িয়ে যাবে। আচ্ছা, ভাগিনা মামাকে বলছে, ভাতিজা চাচাকে বলছে, ছোট্ট ভাতিজা আর কি, আপনি তো মামা হিসেবে চাচা হিসেবে অনেক বড়, কিন্তু মামা বাগিনা যখন পাঞ্জা লড়ে, 5 বছরের বাগিনা 30 বছরের মামা, জিতার সম্ভাবনা কার? জোরে বলেন। কিন্তু জিতে কে? আমি বলবো না, আপনারা বলেন জিতে কে? জিতে কে? জোরে বলেন জিতে কে? হারে কে? হারে কে? 5 বছরের ভাতিজা জিতে যাচ্ছে, চাচা হেরে যাচ্ছে। 5 বছরের বাগিনা জিতে যাচ্ছে, মামা হেরে যাচ্ছে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? যে মামা চাচাটা অন্য জায়গায় হারলে কান্না করে করে মেজাজ গরম করে ফেলতো, আজকে বাগিনার সামনে মামা হেরে, ভাতিজার সামনে চাচা হেরে, সন্তানের কাছে বাবা হেরে, আজকে আগের চাইতে বেশি আনন্দিত। হারলেন না, এত খুশি হচ্ছেন কেন? আপনি তো হেরে গেলেন বাগিনার কাছে, আরো লজ্জার বিষয় 5 বছরের বাচ্চার কাছে আপনি হারলেন, শরম নাই? তখন মামা বলে, এই আনন্দ যে কেমন আনন্দ, যতক্ষণ তুমি না হারবা ততক্ষণ তুমি বুঝবা না, ততক্ষণ তুমি বুঝবা না। সেজন্য রবের কাছে সবসময় দোয়া করবেন, ইয়া রব আমাকে আমাদেরকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে ইজ্জতে মাথা উঁচু করে, সমাজে ইজ্জতে মাথা উঁচু করে 2 বেলা শান্তির সাথে খাবার খেয়ে শুকরিয়ার নামাজের মাধ্যমে তোমার দরবারে সিজদা দিতে পারবো। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে, আমার পরিবারকে, আহালকে দিও না যে সম্পত্তিটা পেলে তোমাকে ডাকতে ভুলে যাবে, তোমাকে স্মরণ করতে ভুলে যাবে, তোমার রাস্তা ভুলে যাবে, শয়তানের রাস্তাকে আপন করে নিবে। আল্লাহ আমাকে, আমার পরিবারকে সেই সম্পত্তি দিও না। তখন দেখবেন সেই সম্পত্তি আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সুবহান। সিস্টেম হচ্ছে এটা, নেওয়ার সিস্টেম এটা। রবকে খুশি করতে পারলেই পাওয়া হবে। আর রব যখন দেওয়া শুরু করবে, রাখবেন কই? রাখবেন কই? সাধারণত মাটি ছাড়া ফুল ফল গাছ হয় না, কিন্তু আমাদের রব যখন চায় এই বিল্ডিং এর ফাঁকে ফাঁকে দেওয়ালের ভিতর থেকেও মাটি ছাড়া গাছ তুলে দিতে পারে। ভুল বলছি মনে হয়? কালকে মাহফিল শেষ করে এখানে একটু হাঁটবেন, দেখবেন অনেক দেওয়ালের ফাঁকে ফাঁকে। মিয়া তুমি এখানে কোত্থেকে, মাটি ছাড়া তো গাছ হয় না। রবের কুদরত মনে রাখবেন। টোটাল বিষয়কে এক জায়গায় আনি, শুকরিয়া, ধৈর্য, ইস্তেগফার, অন্যকে ক্ষমা করে দেওয়া, সহ্য করা, মানিয়ে নেওয়া, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর হুকুমের দিকে তাকায় থাকা, এগুলা যদি করতে পারি, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, আমাদের জন্য দোনোটাই নিয়ামত হবে। আর কেন করব জানেন? আল্লাহ তাআলা আমাদের প্রতি কেমন দয়াবান, কেমন দয়াবান। উম্মতে মুহাম্মাদি নেকি কাজ করলে তো নেকি আছেই, নেকি কাজ করে নাই, শুধু মনে মনে নিয়ত করছে, ওই নিয়ত করা থেকে কাজটা করা পর্যন্ত শুধু প্রত্যেকদিন সওয়াবে লেখা হবে, সওয়াবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত,
আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, এখানে অনেক মানুষ আছে মসজিদ বানানোর একটা স্বপ্ন আছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা আল্লাহর জন্য ঘর বানাবো, এবং আছে না নাই, যে দিন থেকে নিয়ত করেছেন আপনার প্রত্যেক দিন সওয়াব লেখা হচ্ছেই হচ্ছে। রাত্রে ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় শুধু মনে মনে নিয়ত করলেন আল্লাহ তৌফিক দিলে দয়া করলে ফজরের নামাজটা আমি আদায় করব। এখনো ফজর আসে নাই, মাত্র বাজে 1টা 1:30 2টা, ডান কাঁধের ফেরেশতা সওয়াব লিখতেই আছে, লিখতেই আছে, লিখতেই আছে। বাম কাঁধের ফেরেশতা বলে, ও আমার ভাই তুমি কি লেখো এই রাতের বেলায়? যার আমলনামা তুমি লিখছো সে তো ঘুমন্ত অবস্থায় আছে। তখন ডান কাঁধের ফেরেশতা বলে, সে ফজরের নামাজের যে নিয়ত করেছে নিয়তের সওয়াবটা লিখছি, নিয়তের সওয়াব লিখছি। বাম কাঁধের ফেরেশতা বলে, এখনো তো ফজর হয় নাই, বুঝার জন্য বলা 2টা 2:30 বাজে, এখনো তো ফজর হয় নাই, কখন ফজর হবে? তখন সেই ডান কাঁধের ফেরেশতা বলে, ওরা স্পেশাল নবীর স্পেশাল উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, অন্যরা করলে সওয়াব যা পেত, এরা মনে মনে নিয়ত করলেই আল্লাহ সওয়াব লেখার অনুমতি দিয়ে দিলেন। সেই করা নিয়ত যখন বাস্তবে রূপ নেয়, তখন 70 গুণ, 700 গুণ, 7000 গুণ, 7 লাখ গুণ, আল্লাহর যেমন ইচ্ছা সেই অনুযায়ী আল্লাহ পাক সওয়াব দান করে দেন। আবার অন্যদিকে গুনাহও মাফ করে দেন। এরপরও যদি আমরা জান্নাতে যেতে না পারি, আফসোস করা ছাড়া নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেস্ট গুলাই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ দেখে, সেই নামাজের কথা শুনে বিধর্মীরা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয় যে ইসলাম ধর্মে 5 ওয়াক্তে এমন একটা স্পেশাল ইবাদত আছে যেটা মুসলমানরা বুঝে কন্টিনিউ যদি করতে পারে, তাদের শরীরের অনেকগুলা রোগ থেকে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, শারীরিক ব্যায়াম হয়ে যাবে, মস্তিষ্ক ঠান্ডা থাকার ব্যবস্থা হয়ে যাবে, হার্ট ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা সুন্দর থাকার ব্যবস্থা হয়ে যাবে, মন ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে। মুসলমানদের নামাজের এক একটা সিস্টেমের মধ্যে, এক একটা সেটিং এর মধ্যে, দাঁড়ানোর মধ্যে এক রকমের ফায়দা, রুকুর মধ্যে এক রকমের ফায়দা, সিজদার মধ্যে এক রকমের ফায়দা, বৈঠকের মধ্যে এক রকমের ফায়দা, ওযুর মধ্যে এক রকমের ফায়দা, মুখ ধোয়ার মধ্যে এক রকমের উপকারিতা, হাত ধুলে এক রকমের উপকারিতা, মাথা মাসে করলে এক ধরনের উপকারিতা, ঘাট মাসে করলে এক ধরনের উপকারিতা। ওনারা গবেষণা করে দেখে প্রত্যেকটা পার্টের মধ্যে, ওযু এবং নামাজের মধ্যে উপকার আর উপকার আছে মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে গেলে নামাজের দরকার, মানুষের মতো মানুষ হতে গেলে নামাজের দরকার, সুশৃঙ্খল হতে গেলে নামাজের দরকার, সুস্থ থাকতে গেলে নামাজের দরকার, আর একটু জোরে বলেন, পবিত্র থাকতে গেলে নামাজের দরকার, ফ্রেশ থাকতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর চিন্তাওয়ালা হতে গেলে নামাজের দরকার, সুন্দর মনওয়ালা হতে গেলে নামাজের দরকার, শারীরিক সুস্থতার ব্যায়ামের জন্য নামাজের দরকার, সওয়াব কামানোর জন্য নামাজের দরকার, রবের সাথে কথা বলার নিয়ামত অর্জন করতে গেলে নামাজের দরকার, আর এই নামাজের জন্য কিবলার দরকার। আর আল্লাহ বলছেন, হাবিব ও নবী, আপনি কিবলা হিসাবে যেটাকে পছন্দ করবেন, আমাদের নবী, নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক নবীকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে যে অথরিটি আমি দান করেছি এমন সুযোগ আমি আর কাউকে দিই নাই। এটা আপনার জন্য স্পেশাল, কারণ সবাই নবিউল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আপনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ। আর একটু জোরে বলেন, হাবিব সবাই আমাকে দেখার তৃষ্ণায় পাগল, আর আমি আপনাকে মেরাজ করে দেখা দিয়েছি। হাবিব আপনি আমার জন্য স্পেশাল, আপনার নিয়মে স্পেশাল, আপনার জন্য যা দান করব সবই স্পেশাল হবে। সুবহান। হাবিব এই 3টা দিকে আপনি যেই দিকে মুখ করবেন, আমি আল্লাহ আজকেই সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিব, আজকে থেকে কিবলা সেই দিকেই। এবার বলেন, আল্লাহ নবীকে সুযোগ দিছে কি দেন নাই? নবী আল্লাহকে, আল্লাহ নবীকে সুযোগ দিছে কি দেন নাই? অনুমতি দিয়েছে কি দেন নাই?
আপনারা যে বলেন প্রেম প্রেম ভালোবাসা, আই লাভ ইউ, ট্রু লাভ, এগুলো একটাও ট্রু লাভ নয়। আপনি যদি ভালোবাসার চশমা দিয়ে প্রত্যেকটা ভালোবাসাকে দেখেন, আপনি আমি দেখতে পাবো আমাদের চোখে দেখা এতদিনের ভালোবাসা আসলে ভালোবাসা নয়, আসলে কোনো না কোনো স্বার্থের খেলা, কোনো না কোনো স্বার্থের খেলা, কোনো না কোনো চাহিদার খেলা, কোনো না কোনো দুনিয়াবি চাহিদা আছে না নাই, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা বলেন, ভালোবাসা ভালোবাসা পাবেন। নবী বলে, আল্লাহ মক্কায় ছিলাম তোমার হুকুম, আমি খাবারের কষ্ট সহ্য করেছি তোমার হুকুমে, আমি তায়েফের আঘাত সহ্য করেছি তোমার হুকুমে, আমি বাবাহারা সন্তান হয়েও হাজার কষ্ট আপন করে নিয়েছি শুধু তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ, আমি অল্প বয়সে মা হারা হয়েছি, তুমি আমার মাকে নিয়ে গিয়েছো, আমি কখনো পর্যন্ত এখন পর্যন্ত আফসোস করি নাই, কারণ আমি মুস্তাফা সবসময় তোমার খুশির দিকে তাকাই থাকি, খুশির দিকে তাকাই। আল্লাহ, আপনরা পর্যন্ত আমাকে ভুলে গিয়েছে, সত্যবাদী যারা আমাকে উপাধি দিয়েছে তারা আমাকে আজকে মৃত্যুক পাগল বলে ডাকছে, কষ্ট লাগলো, কষ্ট লাগতে দিই না শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, তুমি না আমাকে হাবিব বানাইছো, আমি কি চাই তুমি জানো তো, তুমি আমাকে দয়া করে অনুমতি দিয়েছো তিন দিকের একদিকে ঘুরার, এটা তোমার দয়া, কিন্তু আল্লাহ তুমি না বললে আমি মুস্তাফা জীবনও মুখ ঘুরাবো না। আপনি আল্লাহ না বললে আমি জীবনও মুখ ঘুরাবো না। আপনি আমাকে অনুমতি দিয়েছেন, সেটা আপনার দয়া, কিন্তু আমি আপনার অনুমতি ছাড়া মুখ ঘুরাবো না। আল্লাহ পাক বলল যে হাবিব আমি জানি, ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি আমার হুকুম ছাড়া কিছু করবেন না, সেটা আমি ভালো করে জানি। এবার আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদ হারাম, হাবিব আমি অনুমতি দিয়েছি, এখনই আপনি যেদিকেই মুখ করে আছেন সেখান থেকে মুখ ঘুরিয়ে মসজিদে হারাম কাবার দিকে মুখ ঘুরিয়ে নেন। আপনি কাবাকে কিবলা বানাতেই দেরি, আপনি মুখ ফিরাতেই দেরি, এখনই আমি আইন জারি করে দিলাম, সবার জন্য আজকে থেকে কাবাই কিবলা ঘোষণা হয়ে গেল। কি নসিব আপনার আমার, সেই আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। দেখেন, এটা আমাদের অর্জন নয়, এটা রব্বুল আলামিনের আমাদের প্রতি দয়া। আমরা কিন্তু কেউ অর্জন করে এই জায়গাটা পাই নাই। আর আপনার দাম কত, যতদিন হাসরে যাবেন না ততদিন বুঝবেন না। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমন শান দান করেছেন, যতদিন হাসরে গিয়ে চোখ খুলবো না আসল কামা হক্কুহু কখনো আমরা বুঝতে পারবো না। আসল বুঝতে পারবো হাসরে গিয়ে যখন দেখব সবার অবস্থা একরকম, নবী রাহমাতুল্লিল আলামিনের শান আর একরকম। আল্লাহ পাক নবীর যেরকম উম্মত হলে নবী খুশি হবে, আল্লাহ আমাদের সবাইকে সেরকম শানওয়ালা উম্মত বানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে জান্নাতের দরজা পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দিয়েছেন। আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। এবার শুধু আমাদেরকে একটু ঈমানি শক্তি নিয়ে, নেক আমলের পাওয়ার নিয়ে, রবের দয়ার বিকারী হয়ে, নবীর মোহাব্বত দিয়ে অন্তর সাজিয়ে, ঈমান আমল ঠিক করে জাস্ট কদমটা দিলেই আমাদের জন্য জান্নাত। আল্লাহ এতটুকু সহজ করে দিয়েছেন। এরপরও যদি আপনি আমি জান্নাত না পাই, এর চাইতে বড় আফসোস আর কিছু হতে পারে না। যেখানে আছে সেখানে আবার আমরা নাই। ভালোবাসা যেখানে আসছে সেখানে আবার আমরা, আর আমাদের একটু অভ্যাস সব সময় খারাপই। আচ্ছা সত্যি করে বলেন, সুস্থ থাকার জন্য খাবারের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না? বাসার খাবার ভালো, বাসার খাবার ভালো নাকি রেস্টুরেন্টের বাহিরের খাবার? সবাই জানি, কিন্তু তারপরও আমাদের স্বপ্ন, আমাদের চাওয়া, আমাদের আড্ডা, আমাদের কি টিরিট ফিরিট, আমাদের যত কিছু সব বাইরে। জোরে বলেন না। ঘরের সুস্বাস্থ্য খাবার খেয়ে প্রশংসা না করলেও ওই বাহিরে কোন জায়গায় কি খাইছি সেটা বন্ধু বান্ধব সবাই রে জানাই দেওয়া হয়। ওইখানের বার্গারটা যে মজা, ওইখানে স্যান্ডউইচটা যে মজা। সবাই জানি সুস্থ ভালো খাবার কোথায়? ঘরে।
বাসায়। তো আমাদের প্রশংসা চলে সবগুলো ওই অস্বাস্থ্যকর খাবারের ভিতরে। অনেক সময় তো রিপোর্টের মধ্যে এমনও দেখা গিয়েছে যারা চিকেন লাভার, চিকেন বেশি পছন্দ করে, তারাও দেখেছে অনেক সময় মরা মুরগি পর্যন্ত। তো বাসায় রান্না করলে তো মরা মুরগি হওয়ার কোনো সম্ভাবনা, সেটা আমরা জানি, তারপর আমাদের মন নজর ভালোবাসা ওই ওদিকেই। তার মানে কি জানেন, আমরা ভালো খাইতেও জানি না, ভালো নিতেও জানি না। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুধওয়ালারা দেখলো পানি মিশাইতে, কলার সাইডরে যে মায়ের, এই তুই এরকম করে পানি মিশাস বলে তো কালকে আমি দুধ খাইয়া ফ্যাট হজম নষ্ট হয়ে গেছে, আমার খাবার সুপুর নষ্ট হয়ে গেছে তোর এই দুধগুলা খাইয়া। কয় বেটা কলা স্যার, কালকে আমি ছিলাম না, আমার ছোট ভাই দুধ দিছে, সে পানি মিশাইতে জানে না, অরিজিনালটা খাইছস বলে এরকম হয়েছে যে, আর এখন যেটা খাইতেছ সেটা প্রত্যেক দিন দেখো যে এটাই। আমি বুঝাতে পারছি বিষয়টা? কষ্ট নিয়েন না আমার কথাই, বাস্তব যেটা সেটা বাস্তবই বলতে হবে। সেজন্য আমি বলি কখনো কাউকে দোষ ধরেন না ভাই, কারো দোষ ধরেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, তাহলে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করবেনই করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দুইটা ধারা, একটা হচ্ছে রহমানের ধারা আর একটা হচ্ছে শয়তানের ধারা। শয়তানের রাজত্ব যখন বিশাল আকার ধারণ করে তখন রব্বুল আলামিন সময়ে সময়ে সেটার তাওয়াজু রক্ষা করে বিভিন্ন সময় নবী রাসূলকে পাঠিয়েছেন। কারণ শয়তান যেহেতু আল্লাহর বান্দাদেরকে বুলাইয়া টুলাইয়া অন্যদিকে নিয়ে যাচ্ছে, তো এই বান্দাদের তো একটা আক্ষেপ থাকবে, আল্লাহ তোমার পক্ষ থেকে তো কিছুই আসেনি, শয়তান তো খালি ফিটে গোল মেরে দিয়েছে, আমরাও বুঝতে পারি নাই। ওই কথা যেন না থাকে, আল্লাহ পাক সময়ে সময়ে নবী রাসূলের দিয়ে ইসলামের বিধান নাজিল করে দিয়েছে। যেই যুগের জন্য, যে সময়ের জন্য যেমন পরিবেশ ছিল, তখনকার জন্য নিয়ম ধর্ম নিয়ম কানুন তেমনই ছিল। প্রত্যেকটা কিছুর একটা শুরু আছে না, কি বলেন? শুরু তো যেমন আমার শুরু আছে, আপনার শুরু আছে, দেশের শুরু আছে, বাংলাদেশ নামের শুরু আছে, হ্যাঁ, পূর্ব পাকিস্তান নামের শুরু আছে, এক একটার শুরু। পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কে চালু করছে? পৃথিবীতে সর্বপ্রথম কাঠের কাজ কে করেছেন? পৃথিবীতে সর্বপ্রথম সেলাই কাজ কে করেছেন? প্রত্যেকটা কিছুর একটা শুরু। তবে ব্যবসা হচ্ছে আল্লাহর নবীদের প্রিয় বান্দাদের পছন্দনীয় একটা কাজ, আর রব্বুল আলামিন বেশিরভাগ বরকত রেখেছেন ব্যবসার মধ্যে। রব্বুল আলামিন সময়ে সময়ে যুগে যুগে প্রয়োজন মোতাবেক এই পৃথিবীর ধরাতে এক এক নবীকে পাঠিয়েছেন, রসুলকে পাঠিয়েছেন। এই পৃথিবীর ওই সময়ের যা রিকোয়ারমেন্ট, যা দরকার, তা দিয়ে নবীদেরকে মালামাল করে পাঠিয়েছেন। ইসলাম হামলা হামলি, কামরা কামড়ি, ধাক্কা ধাক্কি নয়। ইসলাম সে ধর্ম যেটা হিংসাকে ভুলিয়ে ভালোবাসা শিখিয়েছেন। ইসলাম সে ধর্ম গোত্র গোত্র মারামারি ভুলিয়ে এক টেবিলে বসে, এক জায়গায় বসে খাওয়া শিখিয়েছেন। ইসলামের মতো পৃথিবীর বুকে প্রেমের, ভালোবাসার, মায়ার, সৌন্দর্যের ধর্ম আর হতে পারে না। সে ধর্মের অনুসারী আপনি আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এক এক সময় এক এক নবী রাসূলকে পাঠিয়ে পৃথিবীর বুকে ভারসাম্য রক্ষা করেছেন। আল্লাহ যে আমাদেরকে কত দামি বানিয়েছেন। একদিন আপনার আমার নবী মসজিদে আকসাকে কেবলা বানিয়ে আপনার আমার নবী, আল্লাহর হাবিব নবী নামাজ পড়ছেন। নামাজ অবস্থায় আপনার আমার নবী বারবার নামাজ অবস্থায় এরকম করলে আপনার আমার নামাজ, এই যে নবীজি নামাজ অবস্থায় বারবার তাকাচ্ছেন, এই কথাটা পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা বলা হয় সূরা বাকারা। এই বাকারা সূরার 144 নম্বর আয়াত, 144। নবীজি নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাত। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলছেন, ও হাবিব, আপনি নামাজ অবস্থায় বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব বুঝতে পেরেছে, আপনার রব জানে আপনার তাকানোর কারণ কি। কোরআন হচ্ছে এত দামি কিতাব, কোরআনের মতো কোনো কিতাব, কোরআনের মতো স্পষ্ট কোনো কিতাব
কোরআনের মতো নির্ভেজাল কোনো কিতাব। এবার দেখেন এই কোরআনের মতো দামি কিতাবে নবী যে তাকাচ্ছেন এটা পর্যন্ত আল্লাহ কোট করেছেন। পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। আপনার আমার বইয়ে যা তা লিখবো না, যার তার নাম বলেন না রে ভাই, যার তার নাম, যা তা বিষয়, ছোট ছোট বিষয় কোরআনের মতো কিতাবে আপনার আমার নবীর আসমানের দিকে তাকানোর কথা আল্লাহ বলছেন। ভ্যালুটা যদি আমরা একটু বুঝতে পারি, প্রত্যেকটা শব্দ কোরআন কত চমৎকার কিতাব। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি আকসার দিকে মুখ করে বারবার আসমানের দিকে কেন তাকাচ্ছেন? আমি রব জানি, আমি বুঝতে পারছি। হাবিব, আপনার মনে এটা পছন্দ হচ্ছে না? কেবলা হিসাবে আপনার মনে আকসা পছন্দ হচ্ছে না? নবী বলে যে আল্লাহ ওইটা পছন্দ, তোমার পছন্দই তো আমার পছন্দ, কিন্তু আমার বেশি পছন্দ কাবা। আল্লাহ এটা পছন্দ হচ্ছে না যে নয়, এটা পছন্দ, কিন্তু আকসার চাইতে বেশি পছন্দ কাবা। আল্লাহ পাক বলে হাবিব, আপনার মনে কি চাচ্ছে আমি রব জানি, আমি রব বুঝেছি, আমি রব বুঝি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হায় 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 হাবিব, আপনার মনে নামাজের কিবলা, মুসলমানদের কিবলা হিসেবে যে ঘরটাকে চাচ্ছে আপনার রব আপনাকে সেই ঘরের দিকেই ঘুরিয়ে দিবে যে ঘর আপনার পছন্দ। নামাজ যখন আল্লাহ পাক দান করলেন মুসলমানদেরকে, আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী দীর্ঘ অনেক মাস আমাদের নবী রহমাতুল্লিল আলামিন যেই দিকে কেবলা বানিয়ে নামাজ পড়েছেন সেটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলি বাইতুল। শর্টকাট ভাবে চিনার জন্য এতটুক বলি, ওই ইসরায়েল বাহিনী একটা মসজিদ দখল করার জন্য বারবার যুদ্ধ করতেছে, মারামারি করতেছে, হামলা করতেছে ফিলিস্তিন, চিনছেন? ওই মসজিদটা ছিল মুসলমানদের কেবলা। এখন কেবলা কোনটা ভাই? একটু জোরে বলি। এখন কেবলা, আগে ছিল মসজিদে আকসা। বলেন মসজিদে। দীর্ঘ অনেক মাস আল্লাহর হুকুমে নবী রহমাতুল্লিল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। যারা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানেন, মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। যেমন আমাদের এলাকায় কোনো একজন অপরিচিত মানুষ যদি আসে, সে মসজিদে ঢুকে কি কাউকে জিজ্ঞেস করবে ভাই কেবলা কোন দিকে? কারণ দেখলেই বোঝা যায় কেবলা কোন দিকে। যেদিকে মেহরাব আছে সেদিকেই ফিরে নামাজ পড়বে, কাউকে জিজ্ঞেস। একই ডিজাইনের দুই দিকে এরকম আছে মদিনা শরীফের মধ্যে মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ যেটা বলা হয়। আমি সবার জন্য সেটাকে কেবলা বানিয়ে দিব। নামাজের জন্য কেবলার দরকার, কেবলা ছাড়া নামাজ হবে। এবার এখান থেকে পড়েন কেবলার সামনে, ওইখান থেকে পড়েন কেবলার সামনে, আমেরিকা থেকে বলেন কেবলার সামনে, সুইজারল্যান্ড থেকে পড়েন কেবলার সামনে, অস্ট্রেলিয়া থেকে পড়েন কেবলার সামনে। আর আল্লাহ পাক বলে হাবিব কিবলাতান তারদাহা, আপনার মনে আপনার পছন্দের যেই কেবলা আপনার পছন্দ হবে আমি আল্লাহ সেটাই কেবলা বানিয়ে দিব। কেবলা মানি দিক, বলেন কেবলা মানি দিক। এবার বলেন দিক কয়টি? পূর্ব, পূর্ব, উত্তর, জোরে বলেন পূর্ব, উত্তর। এই চারটা ছাড়া আর কোনো দিক? চার দিক,
ঠিক আছে, পূর্ব পশ্চিম উত্তর। এখন নবীজি আছে পূর্ব দিকে, বুঝার জন্য বলা। কাবা হচ্ছে পশ্চিম দিকে, নবী আছেন পূর্ব দিকে। আকসা যেহেতু পূর্ব, নবী চাচ্ছেন যে কাবাকে কেবলা সেটা হচ্ছে পশ্চিম দিকে। তার মানে নবীজির পিঠের পিছনে, বুকের সামনে আকসা, জোরে বলি, বুকের সামনে, পিঠের পিছনে কাবা। আর ঘটনা সব ঘটতেছে কোথায়? নামাজের বাহিরে না ভিতরে? একটু জোরে বলি। এখন ভিতরে যা হচ্ছে শুধু জানে আল্লাহ এবং রসুল। আপনি নবীর যেই দিকেই পছন্দ হবে, চারটা দিক, একদিকে অলরেডি আপনি মুখ করে আছেন, বাকি আছে তিনটা দিক। আল্লাহ পাক বলে, হাবিব আজকের এই দিনে আপনি এই তিনটা দিকের যেদিকেই মুখ ঘুরাবেন, আল্লাহ পাক বলছেন কিবলাতান তারদাহা, কোন দিকে ফিরবে আল্লাহ পাক এখনো আদেশ দেননি। আল্লাহ বলছেন চারদিকে, একদিকে এখন আপনি কন্টিনিউ মুখ করে আছেন, বাকি তিনটা দিক আছে। আপনি এই তিনটা দিকের ভিতরে যেই দিককে কিবলা পছন্দ করবেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য সেই দিকটাকে কিবলা ঘোষণা করে দিব। কোরআন এবং হাদিসে ঝগড়া নাই, ঝগড়া সব আমাদের চিন্তা বুঝা মনের মধ্যে। আপনি দেখবেন কোরআনের একটি আয়াত সব জায়গায় সেম, একটি আয়াত যদি ধরেন সেটা সব কিতাবেই, কিন্তু অর্থের দিকে গেলে ভিন্নতা দেখা যায়, ব্যাখ্যার দিকে গেলে ভিন্নতা দেখা যায়। তো অর্থ এমন কেন? যে যেমন বুঝেছে, যে যেমন বেজালটা হচ্ছে যে আমাদের ভিতরে। তো কখনো যদি কেউ আপনাদেরকে ব্রেন ওয়াশ করতে চায় আমাদের ভেজালগুলাকে দেখিয়ে, যে দেখো কোরআনে ভেজাল, কোরআনে হিংসা, কোরআনে মারামারি, হাদিসের মধ্যে মারামারি, আপনি উত্তর দিবেন ভেজালটা আসলে কোরআন হাদিসে নয়, ভেজালটা আমাদের বুঝার মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে। আর আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, নবীজি মুখ করে আছেন পূর্ব দিকে, কাবা পশ্চিম দিকে। এবার নামাজের ভিতরে আল্লাহ হুকুম দিলেন, হাবিব মুখ ঘুরাই ফেলেন। নবীজি নামাজ অবস্থায় ঘুরাই ফেললেন। এগুলা কোথায় হচ্ছে? নামাজ অবস্থায়। আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, নবী ঘুরে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা, কে কোথায় আসোস? আইন জারি, কিবলা ওইটা নয়, আজকে থেকে কিবলা এদিকেই, এখন থেকে এদিকে কিবলা বানিয়ে নামাজ পড়বি। প্রত্যেকটা মসজিদে গেলে ইমামে মুকাররম বলে কাতার, বলেন কাতার, কিন্তু কাবা শরীফের সামনে যারা নামাজ পড়ে তাদের কাতার। এইখানে কাতার সোজা করলে নামাজ, ওইখানে কাতার সোজা করলে নামাজ হবে না। ওইখানে 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 আমেরিকা, লন্ডন, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, ফিনল্যান্ড যত জায়গায় আছে, কাতার সোজা না করলে নামাজ হবে না। আর ওই জায়গায় কাতার সোজা করলে নামাজ হবে না। কারণ আপনি যদি কাতার সোজা করতে যান, কিবলা ছুটে যাবে, কিবলা ছুটে গেলে কানেকশন ছুটে যাবে, কানেকশন ছুটে গেলে নামাজ হবে না। কাবাকে সামনে আশেক প্রেমিকরা গোল ধরে দাঁড়িয়ে আছে। হায় হায় হায়, এই দৃশ্যটা যে কত সুন্দর, মনোমুগ্ধ, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা। কালো কেউ পছন্দ করে না, কিন্তু সেই কালোটা যখন গিলাপ হয়ে কাবার বুকের সাথে লেগে যায়, কাবার সাথে লেগে যায়, ওই কালোটা দেখার জন্য, ওই কালোটা ধরার জন্য আশেকরা পাগল পাগল হয়ে থাকে, পাগল পাগল হয়ে থাকে। রবের কাছে বারবার দোয়া করে ওই কাবাকে এক নজর দেখার জন্য। এবার মুখ কোন দিকে? কাবার দিকে। এবার মুখ কোন দিকে? কাবার দরজা আছে না, মুলতাজিম আছে না, কাবা বরাবর সোনালী একটা গম্বুজের মধ্যে মাকামে ইব্রাহিম। আমার ভাইজান, আল্লাহ যখন দয়া করেছেন, আরো যারা গিয়েছেন, যারা পরবর্তী আমাকে শুনবেন, ওনারা ভালো জানে, কাবা তাওয়াফ করার পরে দুই রাকাত নফল পড়তে হয়। অন্য ইবাদত যেদিকে মন চায় সেদিকে দাঁড়িয়ে কাবার সামনে রাখলে হয়ে যায়, কিন্তু তাওয়াফ করার পরে যে 2 রাকাত পড়েছেন, আল্লাহ দয়া করলে আমরা পড়ব, সেই 2 রাকাত
যেদিক সেদিক থেকে দাঁড়িয়ে পড়লে হবে না, এমনভাবে দাঁড়াতে হবে আপনি এবং কাবার মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইসলাম যে কত চমৎকার, ইসলাম যে কত বুঝার ধর্ম, প্রত্যেকটা জায়গায় জায়গায় জ্ঞানের ভান্ডার ইসলামের মধ্যে, বলেন সুবহানাল্লাহ।